আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম নিয়ে আমি ব্লগটা শুরু করেছি। এটা আমার রান্নাঘর, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আবার ভিডিওটা করা হয়নি, তো আমি এখন মাংসটা কষে নিয়েছি। তো কিছুটা কষিয়ে নিয়ে কিছুটা তুলে রেখেছি, আর অল্প কিছুটা নিয়ে ভালোভাবে কষিয়ে তাতে ওল আর আলু দিয়ে দিয়েছি। তো সেটা আমি দেখাতে পারিনি। তো আমি একসঙ্গেই মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অর্ধেকটা তুলে রেখেছি, যেহেতু আমাদের 3 জনা মানুষ, তো অতটা খাওয়া যাবে না। তো অর্ধেকটা নিয়ে আমি কষিয়ে নিয়ে ওল আর আলু দিয়েছি। 3 জনা না, অল্প জল দিয়েছি। আমাদের 6 জন মানুষ। এখন ঢাকনাটা আমি ছেলে মাদ্রাসে আছে আর মেয়ে বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে। দেখছি তাই এখন আমরা 3 জন আছি। ওলটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি ওল আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো, একটু গলিয়ে দেবো, কেন ওলটা আস্ত থাকলে ভালো লাগে না অতটা খেতে। তো ওল আর আলু আমি একটুখানি ঘষে ঘষে ভেঙে দেব। তো আমার রান্নাঘর থাকতে আমি এখানে আমার দালানে আমি রান্না করি, কারণ আমার রান্নাঘরের জায়গাটা দেখেছো অনেকটা শর্ট জায়গা, আমার কষ্ট হয়। আর দালানে আমার খোলামেলা দুদিকে দরজা আছে, যেহেতু আমার একটু আরাম হয়। আর এখন আমি এই ওলেতে যতটা জল দেওয়া দিয়ে দিলাম, কারণ ওলটা তো জল টানবে, ওল নামিয়ে রাখলে আবার জলটা টেনে নেবে। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটা আমি গেলে নেব বা ফেলে দেবো ভাতের মাঠটা। তো এখন তো বর্ষাকাল, একবার বৃষ্টি হচ্ছে, একবার থেমে যাচ্ছে। তো এই যে আমি মাঠটা ফেলে দিলাম। তো আমার মেয়ে এই ঘুমিয়ে উঠেছে। তো উঠে ও বলছে, আম্মা দেখো আবার রোদ উঠেছে। তো কাপড়গুলো আবার মেলে দিয়েছি, আবার হয়তো এক্ষুনি বৃষ্টি হবে। তো এটা আমার মাংসটা যেটা আমি অর্ধেকটা তুলে রেখেছি, সেটা আমি রেখে দেবো এখন, ওটা আবার কাল রান্না হয়ে যাবে। তো আমার ওলটা এখন রান্না হয়ে গেছে। আমি একটু চামচি করে একটু তেল আর একটু রসুন নিয়ে আমি বাঁকা দিয়ে নেব। আর চুলোটায় দেখতেই পাচ্ছ, এই চুলোটা আমার ঈদের রান্নার চুলো। তো আমার চুলোটা বেশ কয়েক বছর হয়ে গেছে, একদমই ভেঙে গেছে। তো আমার রান্নাঘরে আমার 4টে বার্নারওয়ালা চুলো আছে, তা সত্ত্বেও আমি এখানে রান্না করি, যেহেতু একটু আরামের আশায়। আর এই তো আমার ওল রান্নাটা বাঁকা দেওয়া হয়ে গেছে। তো এখন খেতে বসেছি। তো আমার মেয়ে তো নিজে খেতে পারে না, তো ওকে আমি একটুখানি অল্প করে একটু তরকারিটা নিয়ে খাইয়ে দিচ্ছি। আর ওর বাবা খেতে বসেছে। তো ও আমার ফোনটার দিকে ও আবার দেখছে, ওর দাঁত ভেঙে গেছে, ও দেখাতে যাচ্ছে। তো ওর বাবা এখন ভাতটা খেয়ে নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমার প্রথম ব্লগ হিসেবে আমার সাথে থাকবে, দোয়া করবে যেন আমি আগে বাড়তে পারি। আসসালামু আলাইকুম।